ব্যস্ত জীবনকে বললাম তুই একটু থাম, আমি একটু ঘুরে আসি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা। আমি তোমাদের রিয়া। তো তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো তোমরা আমার ফকটেল হাউসের অনেক শর্ট ভিডিওই দেখেছো, যেখানে আমি পুরো এই ফকটেল হাউসটাকে আমি তুলে ধরেছিলাম। তো সেখানে তোমরা আমাকে অনেকেই অনেক কোয়েশ্চেন করেছো। তো অনেকের কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়েছি এবং অনেকেরটা হয়তো দিতে পারিনি। তো আমি সেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার, তোমরা কিভাবে আসবে, কিভাবে থাকবে, এখানে ভাড়া কত, খাবারের চার্জেস কত, এই সব কিছু নিয়ে আমি আমার ফুল ভিডিও নিয়ে আসতে চলেছি। খুব তাড়াতাড়ি এটা চলে আসবে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে ফকটেল হাউসের পুরো বিষয়টা একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই ভাবলাম তোমাদেরকে একটু আমি অন্তত নলেজটা যাতে দিতে পারি, তো তাই আমি ছোট্ট একটা ব্লগ অন্তত আমি তোমাদের জন্য নিয়ে এলাম, তোমাদের এত জনের এত রিকোয়েস্টের কারণে। তো এটা হলো ফকটেল হাউসের সুপার ডিলাক্স রুম, যেটাতে আমি ছিলাম। তো এখানে হচ্ছে তোমাদের বড় একটা রুম দেওয়া হয়েছে এবং বড় একটা বেড আছে। তো সঙ্গে পুরো রুমটা দেখো খুব সুন্দর করে সাজানো। আর সুপার ডিলাক্স বা ডিলাক্স যেটাই হোক না কেন, প্রত্যেকটা রুমই খুব সুন্দর। আর এখানে না 5টা করে রুম দেওয়া আছে। তোমরা যদি চাইলে পরে তোমরা একটা রুম নিয়েও আসতে পারো, আবার একসঙ্গে তোমরা যদি অনেকে আসতে চাও তাহলে পুরো ফুল রিসোর্টটাও তোমরা বুক করতে পারো। আর এটা কিভাবে বুক করেছি এবং এখানে ভাড়া কত, সব কিছু কিন্তু নিয়ে আমার ফুল ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে। আর তার জন্য চলো তোমাদের একটু আমি দেখিয়ে দিই বাইরেটা। এতটা সুন্দর মানে পরিবেশ না, আমি কি বলবো তোমাদের, মানে চোখ জুড়িয়ে যাবে, ঠিক এতটাই সুন্দর। আমি তো এসে আমি বাবাও কোথায় চলে আসলাম আমি, আমার ঠিক এমনটা মনে হচ্ছিল। আর তারপর আমরা এসেই হচ্ছে চলে এসেছিলাম সুইমিং পুলে, যেটা রেইনি খুব বলছিল যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো আমি সেজন্য তোমাদের ভাবলাম চলো একটু তার সঙ্গে তোমাদের একটু এটা দেখিয়ে দিই। খুব সুন্দর, মানে এত সুন্দর লেগেছে আমাদের। আর এখানকার লোকজনদের ব্যবহার, তাদের মানে কথাবার্তা সব কিছু খুব ভালো। তো সবটা মিলিয়ে মানে এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, সব কিছু এখানে খুবই ভালো। শুধু আমরা সবাই যখন গিয়েছিলাম তো সবারই একটা মত ছিল যে এখানে খাবারের এবং রুম রেন্টটা একটু বেশি হয়ে গেছে। তো এই দুটো যদি একটু সামান্য পরিমাণে যদি একটু কম হতো তাহলে এটার আরও বেশি অনেক ভালো লাগতো। কিন্তু যদিও বা আমরা বলবো যে যেহেতু ওদের খাবারটা, ওদের সব কিছু বেশিরভাগই ওদের জিনিসগুলো শিলিগুড়ির থেকে ওদের আনাতে হয়, তো সে কারণেই এখানে খাবারের প্রাইসটা একটু বেশি। তো রুম রেন্টের ব্যাপারটা সেটা হলো ওদের হচ্ছে এটা পুরোপুরি আউটসাইডে, তো সে কারণেই ওদের রুমটার চার্জটা একটু হাই। বাট সব কিছু মিলিয়ে কিন্তু এটা খুবই সুন্দর, যে এখানে এসে তোমাদের আর এই বিষয়টা বেশি মনে হবে না। আর রেইনিকে দেখো, রেইনি কিন্তু দারুণ এনজয় করেছে এখানে এসে, অনেকটা খোলামেলা ছিল। তো ওর সব থেকে বেশি ওর ভালো লেগেছে, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। আর এবারের আমার বার্থডেটা যে এত স্পেশাল করে দেবে রেইনির ড্যাডা, সেটা আমি ভাবতেই পারিনি। আমি প্রথমে ভাবলাম ও এবার আমাকে বার্থডে কোনো গিফট কেন দিল না, কারণ ওর বার্থডে আমাকে গিফটটা অনেক আগেই দিয়ে দিয়েছিল। তো সেই কারণে আমার মনটা খুব খারাপ ছিল যে আমাকে বার্থডে গিফট দিল না। তারপরে যে কি ও আমাকে এরকম একটা বার্থডে গিফট দেবে সেটা আমি ভাবতেই পারিনি। ও শুধু হাসতো, আমি বলতাম আর ও হাস। আর তারপরে হঠাৎ করে ও আমাকে এখানটায় নিয়ে আসে, তারপরে বলছে দেখো তোমার কেমন লাগলো এই বার্থডে গিফটটা পেয়ে। আমি ভাবলাম যে বাহ চমৎকার, এর থেকে বেশি সুন্দর গিফট আমার আর এত বছরের বার্থডেতে হয়নি। চলো এখনকার মতন আমি তবে যাই, আসছি ফুল ভিডিও নিয়ে খুব শীঘ্রই। তো টাটা।